গুড মর্নিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমি বেসিক ইংলিশ গ্রামারের 8 নম্বর ক্লাসটা নেব। এটা 7 নম্বর ক্লাসে যে প্রোনাউনের যে আমরা 4টে পার্ট করিয়েছি, বাকি আজকে 5টা পার্ট দেখিয়ে দেবো। মোট তো 9টা ধরনের প্রোনাউন বলেছিল। সেই 9টা ধরনের প্রোনাউনের মধ্যে 4টে যে বলে দিয়েছি, তার বাকি যে অংশটা মানে 5 নম্বর থেকে আজকে শুরু করব। 5 নম্বর প্রোনাউনের ভাগটা কি? 5 নম্বরটা হচ্ছে ইন্টারোগেটিভ। INTERROGATIV। ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? শর্টে লিখছি, হ্যাঁ। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটা হচ্ছে চেনাও খুব সোজা। আমরা যে WH ওয়ার্ড গুলো ব্যবহার করি সেই ওয়ার্ড গুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। সব ক্ষেত্রে কিন্তু ওটা দেখলুম মানেই বলে দেবো ইন্টারোগেটিভ প্রোনাউন, তা নয়। হু, হাউ, হোয়েন, হোয়ার, এই যে শব্দগুলো আরো আছে, আমি শর্টকাটে এই কটাই করে লিখছি। এই শব্দগুলো সাধারণত প্রথম দিকে বসবে আর লাস্টে একটা কোশ্চেন থাকবে, তখন বলবে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন শুধুমাত্র এগুলো জেনে নিলাম মানেই ইন্টারোগেটিভ প্রোনাউন তা নয় কিন্তু। আমি তোমাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, দেখো। I know what you will say। দেখো, প্রথম কথা এটা ফুল স্টপ, আর দ্বিতীয় কথা এটা মাঝখানে বসেছে। তাহলে এটা কিন্তু আর ইন্টারোগেটিভ প্রোনাউন নয়। তাই ওয়ার্ড থেকে সবসময় মনে রাখবে না, প্যাটার্ন থেকে মনে রাখতে হবে। একটা বাক্যের একই ওয়ার্ড কোন জায়গায় অবস্থান করছে তাকে কোন ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে আসবো। এখানে আমার এটা হয়ে গেল কিন্তু রিলেটিভ প্রোনাউন, এটা হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন সহজে মনে রাখার উপায় হলো কি, এরা সাধারণত WH ওয়ার্ড গুলো হবে, বাক্যের প্রথম অবস্থান করবে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তখন বলে দেবে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ইজ ইউর গোল? তোমার লক্ষ্য কি? এই হোয়াটটা হলো, যেহেতু কোশ্চেন তৈরি হলো প্রথমে আছে, এটা হলো আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। পরেরটা এসো, এর লিঙ্ক ধরেই চলে আসি, যেটা শেখালাম এই মাত্র। সেটা হচ্ছে 6 নম্বর, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এগুলো জয়নিং এর কাজ করে। একটা বাক্যের বাকি অংশটাকে আমরা লিঙ্কার হিসেবে কাজ করে দেবো, সেইটা হবে কিন্তু রিলেটিভ প্রোনাউন। যেমন দেখো, I have a pen। এরকম ফুল স্টপ ছিল না, সাপোজ ধরছি, জয়নিং যখন করছি, দেখো I have a pen, it is red in color। I have a pen, একটু ভালো করে লিখি, বর্তমান নিজেই বুঝতে পারছি না। I have a pen, it is red in color। এটাকে দেখো আমি পুছে জয়নিং করে দিচ্ছি। বুঝলাম, ফুল স্টপ আর ইট, এখানে আমি লিখে দিলাম দেখো হুইচ। দেখো WH ওয়ার্ড কিন্তু এখানে দেখো একটা ফুল স্টপ হয়েছে, এটা লিঙ্ক আর করে দিল, এই বাক্যের সঙ্গে এই বাক্যের সম্বোধন করে দিল। পেনটার কি জিনিস সেটা বক্তব্যটা পেশ করলো এটার মাধ্যমে। এই যে রিলেশনটা ঘটিয়ে দিল এইটার জন্য এটাকে বলছি আমি WH শব্দ হলেও এটা কিন্তু তখন হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। এরকম হুইচ হয়, হু হয়, হোয়াট হয়, দ্যাট হয়। যে সকল ওয়ার্ড এইরকম রিলেটিভ ক্লজ তৈরি করছে ওই ওয়ার্ডটাকে বলছি আমি রিলেটিভ প্রোনাউন। বুঝে গেছে? পরেরটা এসো,
7 নম্বর। 7 নম্বরটা হচ্ছে ইনডিফিনাইট। ইনডিফিনাইট প্রোনাউন। এই ইনডিফিনাইট প্রোনাউন কি? সাধারণ ক্ষেত্রে আমরা কোনো রাম শ্যাম যদু মধু সীতা গীতা রীতা এদের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করে দেব সাধারণ ক্ষেত্রে। হি সি বলি, দে, উই। ওগুলো বাদে যখন অনির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করব সেগুলোকে বলবো আমি ইনডিফিনাইট প্রোনাউন। অনির্দিষ্ট, কোনো একজন, সবাই, এই যে কোনো একজন, কিছু জন, অনেকজন, এগুলো তো কোনো একজনের পরিবর্তন নয়। এই শব্দগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। যেমন দেখো ওয়ান, সামওয়ান, সামওয়ান বা সামবডি, হ্যাঁ এটা বডিও হতে পারত, সামবডি। মেনি, ইচ, এভরি। এই যে শব্দগুলো নির্দিষ্ট নয় কিন্তু এটা একটা অনির্দিষ্টকে বোঝাচ্ছে, সেই জন্য এই শব্দগুলোকে বলা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। বুঝতে যাচ্ছে? যখনই দেখবে ইচ, সাম, মেনি, মাচ এইরকম ইউজ শব্দগুলো থাকবে তুমি বলে দেবে এগুলো ইনডিফিনাইট প্রোনাউন। ইচ বয় হ্যাজ কাম, প্রত্যেক বালক এসেছিল। এই যে ইচটা ব্যবহার করলাম, এই যে ইচ বয় হ্যাজ কাম, বুঝে গেছে? এগুলোকে বলা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। পরেরটা এসো 8 নম্বর। ছটা একটু করে জেনে রেখে দাও, কারণ খুব ডিপ যেতে গেলে কিন্তু ক্লাসটা আরো বেশি জটিল হয়ে যাবে। হালকা করে জেনে নাও, শব্দগুলো চিনতে পেরে যাবে যে এটা প্রোনাউন, এটাই আমার কাছে অনেক। ডিস্ট্রিবিউটিভ, নামের মধ্যেই অনেক কিছু আছে। দেখো ডিস্ট্রিবিউটিভ, DISTRIBUTIVE, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? সাধারণ ক্ষেত্রে এই নামের মধ্যেই বললাম না, কোনো কিছু বিতরণ করতে গেলে আমরা যে শব্দগুলোকে ব্যবহার করি সেই শব্দগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, প্রত্যেককে একটা করে পেন দিয়ে দাও। ওই যে প্রত্যেককে, এই ইচ, এভরি, আইদার, কাউকে দেবেন নাইদার, এই শব্দগুলো হচ্ছে সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখনই দেখবে, বাক্যটা পড়লেই বুঝতে পারবে, যখনই কিছু দেয়া দিয়ে ব্যাপার হচ্ছে তখন যে আমি প্রোনাউনটা ইউজ হয়েছে, যেটা প্রোনাউন, সেই প্রোনাউনটার নাম দেবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কাউকে ঘরে আসতে দেবে না, তখন দেখো ওই যে ওটা কাউকে, তখন ওটা কিন্তু হয়ে যাবে তার আগে যেটা করা গেল। তাহলে এগুলো চেনার সোজা নিয়ম হচ্ছে, সাধারণ ক্ষেত্রে এগুলো বাক্যের প্রথম দিকে বসবে, আর কোনো কিছু দেয়া ফেয়ার ক্ষেত্রে, ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, সেই জন্য নামটাও দিয়েছি খুব সুন্দর। পরেরটা এসো, লাস্ট 9 নম্বরটা, RECIPROCAL, রেসিপ্রোকাল প্রোনাউন। এটা চেনা খুব সোজা। অনির্দিষ্ট কাউকে একে অপরকে বোঝাবে, একসঙ্গে বন্ডিং বোঝাবে, তখন সেটাকে আমি রেসিপ্রোকাল বলবো। এক্ষেত্রে কি বলতো, দুখানা ওয়ার্ড ডেফিনেটলি থাকবে, দুটো ওয়ার্ড থাকবে, তখনই বুঝে যাবে দুটো যখন হবে পাশাপাশি কোনো প্রোনাউন অবস্থান করবে তখন সেটাকে বলবো রেসিপ্রোকাল। যেমন দেখো ইচ
আদার, ওয়ান অ্যানাদার, থাকে না? এই রেসিপ্রোকাল প্রোনাউনটা সম্ভবত ক্লাস 8 একটুখানি আছে, তখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রেসিপ্রোকাল প্রোনাউন। একটা এখানে একটা ওখানে আছে, তখনই তোমাকে এইরকম দুটো শূন্যস্থান আছে, ডেফিনেটলি রেসিপ্রোকাল প্রোনাউনে এইগুলো ইউজ করতে হয়। ইচ আদার, ওয়ান আনাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল। এগুলো আছে রেসিপ্রোকাল, একটার সঙ্গে একটা থাকবেই। এটা আইদার অর, আইদার ডট ডট ডট, এখানে একটা অর থাকবে, আইদার অর, নাইদার নর, এই বললাম একটার সঙ্গে একটা ফ্রি থাকবে, দুটো থাকবে। চেনার সেই জন্য বললাম নিয়ম আর কি, আইডেন্টিফাই করা খুব সোজা। এই ধরনের যে ওয়ার্ড গুলো যখন পাবে বাক্যের মধ্যে, তখন বলে স্যার এগুলো প্রোনাউন কোন কোয়ালিটির মধ্যে পড়ছে, এগুলো রেসিপ্রোকালের মধ্যে পড়ছে। একজন নয়, দেখো আইদার অর, নাইদার নট, ইচ আদার, ওয়ান অ্যানাদার, বুঝা যাচ্ছে? এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই ছিল মোটামুটি প্রোনাউনের 9টা ভাগের হালকা করে আলোচনা। ডিপে যাইনি, ডিপে গেলে ক্লাসটা আরো লেন্দি হয়ে যাবে, আরো ইলাবোরেট গেলেই কি বলতো বুঝতেও কষ্ট, আর ক্লাসটা মনোটোনাস হয়ে যাবে। প্রোনাউন সম্বন্ধে একদম বোঝানো হচ্ছিল না, প্রোনাউনে মোটামুটি একটা ডিটেল দিয়ে দিলাম, কেমন? এর থেকে বাইরে জানা দরকার নেই। তোমরা হ্যাঁ একটা জিনিস কি করবে বলতো, ক্লাসিফাই করতে পারবে না, বাট ইউ ক্যান আইডেন্টিফাই হুইচ ওয়ার্ড ইজ প্রোনাউন। প্রোনাউন তো চিনতে পারলে, এটাই আমার কাছে অনেক, তোমাদের কাছে অনেকটা শেখা। পরের দিনের ক্লাস নেবো আমি এর পরেরটা, মানে অ্যাডজেক্টিভ নেবো। নাউনটা হয়ে গেছে, প্রোনাউনটা মোটামুটি শেষ হয়ে গেল, পরের ক্লাস অ্যাডজেক্টিভ শুরু করবো। আজকের মতো এইটুকুই।